আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে। আশা করছি সকলে ভালো আছেন। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় নিয়ে কথা বলতে এসেছি। এটি এমন একটি প্রশ্ন যা বর্তমানে লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর মনে ঘুরপাক খাচ্ছে। আগে কি নির্বাচন হবে নাকি এর আগেই ঘোষণা করা হবে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল? গত প্রায় 10 বছর ধরে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছেন। সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। এমন পরিস্থিতিতে একটি নতুন পে স্কেলের প্রয়োজনীয়তা কতটা জরুরি তা আমরা সবাই জানি। আপনারা কি একটি বিষয় লক্ষ্য করেছেন? যে কোনো সরকার চাকরিজীবীদের কোনো বিশেষ একটি সুবিধা প্রদান করার 1 মাসের মাথায় আরেকটি সুখবর দেয়? না, এমন কখনো হয়নি, আর ভবিষ্যতেও এমন হওয়ার সম্ভাবনা নেই। এই অন্তর্বর্তী সরকার চাচ্ছেন তিনি ক্ষমতায় থাকা অবস্থায় নবম পে স্কেল দিয়ে যেতে। তাই আমরা যারা বিরূপ মন্তব্য করছি অন্তর্বর্তী সরকার পে স্কেল দেবে না, এটা মোটেও ঠিক নয়। সবাই পজিটিভ থাকুন, আশা করা যাচ্ছে খুব ভালো কিছু আসবে আমাদের জন্য। সর্বশেষ খবর অনুযায়ী এই কমিশনের সদস্যরা ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনে তাদের কার্যালয় স্থাপন করেছেন এবং প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করে দিয়েছেন। আশা করা যাচ্ছে চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যেই তারা তাদের মূল কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবেন। এতে বোঝা যাচ্ছে পে স্কেলের কাজটি এখন কেবল কাগজে কলমে নয়, বরং বাস্তবে এগিয়ে যাচ্ছে। এই কমিশন যদি সঠিকভাবে কাজ করে তবে 6 মাস নয়, মাত্র 2-3 মাসের মধ্যেই তাদের সুপারিশমালা সরকারের কাছে জমা দিতে পারবে। কমিশনের প্রধান দায়িত্ব হলো দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারি কর্মজীবীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে একটি বাস্তবসম্মত এবং আধুনিক বেতন কাঠামো তৈরি করা। এখন প্রশ্ন হলো, নির্বাচনের সঙ্গে পে কমিশনের সম্পর্ক কি? ঐতিহাসিকভাবে আমরা যদি দেখি, নির্বাচনের আগে সরকারগুলো প্রায় কিছু বড় ধরনের জনতুষ্টিমূলক পদক্ষেপ নেয়। এর মূল উদ্দেশ্য হলো ভোটারদের, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের মন জয় করা। কারণ একটি নতুন পে স্কেল মানেই লক্ষাধিক পরিবারের আর্থিক স্বচ্ছতার বৃদ্ধি। এটি সরাসরি সরকারের প্রতি তাদের সমর্থন বাড়াতে সহায়তা করে। অতীতের দিকে তাকালে দেখা যায় সর্বশেষ 2টি পে স্কেল, সপ্তম এবং অষ্টম, যথাক্রমে 2009 এবং 2015 সালে ঘোষণা করা হয়েছিল। দুটি ক্ষেত্রেই সরকারের মেয়াদকালে এবং পরবর্তী নির্বাচনের আগে এই ঘোষণাগুলো আসে। এখন যেহেতু কমিশন গঠন হয়ে গিয়েছে এবং কাজ শুরু করেছে, তাই এবারও নির্বাচনের আগে একটি নতুন পে স্কেলের ঘোষণা আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রাজনৈতিকভাবে এটি একটি অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ হতে পারে। তাহলে আমরা কি বলতে পারি যে নির্বাচনের আগে নবম পে স্কেল ঘোষণা হতে পারে? যেহেতু পে কমিশন গঠন হয়ে গিয়েছে এবং কাজ শুরু করে দিয়েছে, তাই এই সম্ভাবনা অনেক বেড়েছে। তবে এর বাস্তবায়ন নির্ভর করছে কমিশনের সুপারিশ এবং সরকারের পরবর্তী পদক্ষেপের উপর। আমরা আপনার মতামত জানতে চাই। আপনারা কি মনে করেন, নবম পে কমিশন নির্বাচনের আগে তাদের সুপারিশ জমা দিতে পারবে এবং সরকার কি তা বাস্তবায়ন করবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।